আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি মাসাইল নিয়ে আসলাম, যে মাসাইলটি মুহররম সম্পর্কে বলা হয়েছে। তো এক ব্যক্তি প্রশ্ন করেছেন যে মুহররম মাসের কোন কোন দিন রোজা রাখবো, আর রোজা রাখলে রোজার ফজিলত কী? উত্তর হচ্ছে, সাধারণত মুহররম মাসে অধিক হারে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। অর্থাৎ রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। আর বিশেষ ফজিলতে বর্ণিত হয়েছে কেবল আশুরা তথা মুহররমের 10 তারিখের রোজার বিষয়ে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিব আলাল্লাহি আন ইয়াগফিরা সুন্নাতা আল্লাতী ক্বাবলাহ। আশুরার দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি তিনি পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করবেন। আর আশুরার সাথে তাসুআ তথা মুহররমের 9 তারিখের রোজা রাখাও মুস্তাহাব। কেননা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হিনা সাওমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমা তুআযিমুহুল ইয়াহুদা ওয়ান নাসারা فقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان العام المقبل إن شاء الله صمنا اليوم التاسع قال فلم يأتي العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার রোজা রাখলেন এবং রোজা রাখার নির্দেশ দিলেন, লোকেরা বলল, হে আল্লাহর রসূল, এটি তো এমন দিন যাকে ইহুদি ও খ্রিস্টানরা বড় জ্ঞান করে সম্মান জানায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগামী বছর এদিন আসলে আমার 9ম দিনও রোজা রাখবো ইনশাআল্লাহ। বর্ণনাকারী বলছেন, আগামী বছর আসার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফাত হয়ে গিয়েছে। উত্তর প্রদান করেছেন শায়েখ উমায়ের কুব্বানী, সিনিয়র মুহাদ্দিস, মাদ্রাসা দারুল ইরশাদ, মিরপুর।